हेलो गाइस, वेलकम टू सौरभ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 2 এদের সিসিএ প্যাটার্ন অনুযায়ী এসিসি যে পেপারটা ছিল সেটার নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে এবং সেই অ্যামেন্ডমেন্টটা আজকে আলোচনা করব এবং তার সাথে তোমাদের সিলেবাসটাও দেখাবো। তো এসিসি পেপার নিয়ে এর আগে আমি ভিডিও বানাইনি, কেননা আমি ভাবছিলাম যে নতুন পেপারটা এসেছে এই পেপারটা এর আগে ছিল না, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, এবং সেটা এতটাও রিলেভেন্ট ছিল না, যার কারণে আমি ভাবছিলাম যে রেকটিফিকেশন হতে পারে, কেননা অলরেডি সেমিস্টার 2 এতে তোমাদের একটা রেকটিফিকেশন হয়ে ড্রিম চিলড্রেন চলে এসেছে। যার কারণে আমি প্রত্যেককে বলেছিলাম এসিসি পেপারটা একটু ওয়েট করে যাও, এবং ফাইনালি তার আউটপুট চলেও এসেছে। এখানে তোমাদের যে এসিসি পেপারে আগে সিলেবাসটা দেওয়া হয়েছিল ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, সেটাকে পাল্টে দিয়ে কি করা হয়েছে, অ্যাকাডেমিক রাইটিং, এবং যেটা সেম টু সেম সেমিস্টার 4 এদের আছে সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী। সেই কারণে যা বলেছিলাম সেটাই আলটিমেটলি হলো, পরিবর্তন হলো, অ্যামেন্ডমেন্ট হলো, এবং আলটিমেটলি আমাদের ডিজিটাল এম্পাওয়ারমেন্ট তুলে নিয়ে অ্যাকাডেমিক রাইটিং আনা হয়েছে, যেটা কিন্তু সেমিস্টার 4-এ সেম টু সেম সিলেবাস। ঠিক আছে, তো এই সিলেবাসটা দেখো কি আছে। এবং সেমিস্টার 2 এদের আমি অলরেডি অনলাইন ব্যাচ পড়াচ্ছি, এই পেপারটাও পড়াবো। এই পেপারটা 15 জুন থেকে পড়ানো শুরু করব, 1 মাস ক্লাস হবে 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত। সেমিস্টার 4 এদেরও সেম সিলেবাস আছে, যার কারণে একসাথে পড়িয়ে দেব। যদি কেউ পড়তে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এছাড়া যদি ডিএসসি পেপারও পড়তে চাও, ডিএসসি পেপারও তোমাদের ক্লাস চলছে, সেখানেও যদি ক্লাস করতে চাও ডিএসসি 2 এর, সেই ক্লাসেও কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, অলরেডি ক্লাস চলছে, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হয়, ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ। এবারে দেখো কি আছে অ্যাকাডেমিক রাইটিংয়ের মধ্যে। অ্যাকাডেমিক রাইটিংয়ের মধ্যে সেম টু সেম কপি পেস্ট করে দিয়েছে, ওদের যে সিলেবাস সেম টু সেম জাস্ট কপি পেস্ট করে দিয়েছে। এখানে সর্বপ্রথম বলেছে যে ইন্ট্রোডাকশন অফ রাইটিং প্রসেস। ঠিক আছে, মানে অ্যাকাডেমিক রাইটিং কি তার বিষয় সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি বিষয়, তার একটা ডেফিনেশন দিতে বলেছে। ঠিক আছে, এগুলো দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ারের ওদের কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে কীরকম কী হয়। তো এখানে অ্যাকাডেমিক রাইটিং কিছু আছে। অ্যাকাডেমিক রাইটিংয়ের মধ্যে তোমাকে বিবলিওগ্রাফি শিখতে হবে, তোমাকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন শিখতে হবে। ঠিক আছে, এসে রাইটিং থাকে, এসে রাইটিং তোমাদের 35 নাম্বার থাকবে, একটা বিশাল বড় ভাইটাল ব্যাপার, বুঝতে পারছো? 35টা নাম্বার, ওদের ক্ষেত্রে 30 থাকতো, তোমাদের আরও 5 বাড়িয়ে 35 করে দিয়েছে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থাকবে 20 নাম্বারের, সেখানে তাছাড়া তোমাদের রাইটিং সামারি লিখতে হবে, সাবস্টেন্স রাইটিং উইথ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, সাবস্টেন্সের সাথে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। সাবস্টেন্সের জন্য 12, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য 8 থাকবে, মানে বুঝতে পারছো? এখানে 20, এখানে 20 হয়ে গেল 40, আর এখানে হয়ে গেল 35, মানে 75 নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, 75 নাম্বারের হবে। এই পেপারটা অলরেডি আমি এর আগেও পড়িয়েছি, সেম টু সেম সিলেবাস আছে, তো সেরকম কিছুই নেই, ভয় করার কিছুই নেই। প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবে। এই পেপারটা পড়াবো তোমাদের। যদি কেউ পড়তে চাও আমার কাছে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যাবতীয় ডিটেলস দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আর ভিডিওর আগে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর মিসগাইডেড হওয়ার কিছুই নেই। এই পেপারটা জাস্ট চেঞ্জ হয়েছে, এর পরেও কিন্তু তোমাদের অনেক কিছু রেকটিফাই হবে, কেননা নতুন সিলেবাস এসেছে, প্রথমবার তোমাদের এইবারেই এসেছে, যার কারণে অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হবে। তো সেগুলো ফলো করো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।